জীবন জীবিকার প্রয়োজনে বিপুল সংখ্যক বাংলাদেশি মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে। অতীতের প্রায় প্রতিটি সরকারি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষার্থে সময়ে সময়ে বিভিন্ন প্রতিশ্রুতিতে আশ্বস্ত করলেও বাস্তবিক অর্থে প্রবাসী বাংলাদেশিদের সুযোগ সুবিধার বিষয়গুলো প্রাধান্য পায়নি বললেই চলে। এখন যিনি আছেন সারা পৃথিবীতে একজন সম্মানিত ব্যক্তিত্ব, একজন ভদ্রলোক, একজন শিক্ষিত মানুষ। আমার বিশ্বাস উনি আমাদের তথাকথিত রাজনীতি পলিটিক্সে উনি এখনো সর্বগ্রাসী হয়ে নিষ্ক্রিয় মোচিত করেননি। ওনার হৃদয়ে এখনো প্রাণ আছে, এখনো মানুষের জন্য ওনার মন কাঁদে, এখনো আমাদের কথা তিনি ভাবেন। এই 84 বছর বয়সে তাই উনি দায়িত্ব নিয়েছেন। আগামী 22 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রবাসী বাংলাদেশি ফোরামের পক্ষ থেকে প্রবাসীদের দাবি আদায়ের জন্য আহ্বান জানানো হবে। তাহলে আমাদের দাবিগুলা একটা হলো, দুইটা হলো, তিনটা হলো, যেগুলা করণীয় করতে পারে, সামর্থ্য আছে, তারা তা করবে। তাই সময়ের সদ্ব্যবহারটা করছে। এটা কোনো আন্দোলন নয়, এটা আমাদের অধিকার। গেল 8 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স জুইশ সেন্টারে প্রবাসী বাংলাদেশি ফোরামের মতবিনিময় ও প্রবাসীদের দাবি আদায়ের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক ফখরুল আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। জনগণ সকল ক্ষমতার উৎস। That's a wrong statement. আমাদের সংবিধানটা খুলে পড়ে দেখেন, জনগণ হলো সকল ক্ষমতার মালিক। উৎস তো দূরে রয়েছে, উৎস মানে কি? জনগণ ক্ষমতার মালিক। You are appointed guys. জনগণের কর্মচারী ডক্টর ইউনূস এতদিন পরে আবার জনগণের কর্মচারী হয়েছে। সেই সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক খালেদ মহিউদ্দিন বলেন, দাবি আদায়ের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে তিনিও অনুরোধ করবেন। এছাড়া সেই সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সালিহা কাদের, ডক্টর ওয়াদুদ ভুইয়া, এন মজুমদার, বদরুল আবেদিন, রায়হানুল ইসলাম চৌধুরী, মাফ মিসবাহ, আকাশ রহমান, অধ্যাপক ডক্টর পাটোয়ারি প্রমুখ।